রিশাদ, শরীফুল, মিরাজ, নাহিদ রানা কিংবা তাসকিন আহমেদ, এই যে বোলিং লাইন আপটা সেটা আজকে যথেষ্ট খুশি হওয়ার কথা। বাংলাদেশ অ্যাজ এ টিম হিসেবে বোলিং করেছে মিরাজের নেতৃত্বে, সাথে তাসকিন আহমেদ, শরীফুল, নাহিদ রানা, রিশাদ প্রত্যেকেই যথেষ্ট ভালো বোলিং করেছেন এবং অপোনেন্টকে 247 রানের মধ্যে আটকে রাখার কাজটা তারা করেছেন। এবং এই বোলিংয়ের পেছনে এই 5 জন বোলারকেই আপনাকে কৃতিত্বটা দিতে হবে। স্পেশালি মুস্তাফিজুর রহমান, তিনি একবার লাস্ট মোমেন্টে টসের আগে একটা চোটের কারণে ম্যাচটা খেলতে পারেননি, তার বদলে শরীফুল ইসলামকে খেলানো হয়েছে। শরীফুল ইসলাম 16 মাস পরে ফিরেছেন জাতীয় দলে এবং জাতীয় দলে ফিরেই তিনি কিন্তু তার বোলিংটা একেবারে ঠিকঠাক করেছেন এবং আজকের দিনের অন্যতম সেরা বোলার বললেও ভুল হবে না। 2টো উইকেট পেয়েছেন নামের পাশে, তবে তিনি যে ডট বল করেছেন, নিজের যে প্রথম 5টা ওভার তিনি বোলিং করেছেন সেখানেই 27টা ডট বল তিনি করেছেন এবং এরপরও যথেষ্ট ভালো বোলিং তিনি করেছেন এবং বাকি প্রত্যেকটা বল 4 জন বোলারই কিন্তু উইকেট পেয়েছেন। নাহিদ রানা খানিকটা খরুচে থাকলেও তিনি উইকেট পেয়েছেন। তাসকিন আহমেদ তিনি উইকেট পেয়েছেন। রিশাদ গুরুত্বপূর্ণ সময়ে 2টো গুরুত্বপূর্ণ উইকেট তিনি এনে দিয়েছেন। নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপের শক্তিশালী বা যেই দুজন ব্যাটার সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াতে পারতেন সেই দুজনের উইকেটটা রিশাদ এনে দিয়েছেন। ট্র্যাপ করে তিনি উইকেট আদায় করে নিয়েছেন। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তিনিও উইকেট পেয়েছেন, কিংবা শরীফুল ইসলামের কথা তো বলছিলামই। ফলে সেই 5 জন বোলার বাংলাদেশ টিমের হয়ে আজকে বোলিং করেছেন, তারা প্রত্যেকে উইকেট পেয়েছেন এবং প্রত্যেকে প্রপার বোলিংটা করেছেন, যে কারণেই 250 রানের নিচেই কিন্তু আটকে রাখা গেছে। এবং এখন প্রশ্ন হতে পারে যে এইটা কি আসলে সেফ রান কিনা চেস করার জন্য, এবং মিরপুরের উইকেটে 250 রান কখনোই আপনি বলতে পারবেন না যে খুব কম রান, আবার খুব বেশি রান সেটাও বলার সুযোগ নেই। কেননা আমরা পাকিস্তান সিরিজ থেকে দেখছি ট্রু উইকেটে না হলেও অন্তত বোলার ব্যাটার সবাই খানিকটা সুবিধা পাবেন এই ধরনের উইকেটে খেলাটা হচ্ছে এবং সে কারণেই কিন্তু আজকে যে উইকেটটাতে খেলা হয়েছে সেই উইকেটটা তো 260-70 রানের মতো একটা স্পার স্কোর কিন্তু আপনি আশা করতে পারেন। সেখানে 20-25টা রান কমই করেছে নিউজিল্যান্ড এবং এই জায়গাটা কিন্তু দেখবেন যখন শরীফুল্লাহ প্রথম দিকে বোলিং করেছেন বল খানিকটা লো হয়ে এসেছে, ফলে ব্যাটারদের খেলতে খানিকটা অসুবিধা হয়। তবে বাংলাদেশের ব্যাটাররা এই উইকেটের সাথে যথেষ্ট মানিয়ে নেওয়ার ক্যাপাবিলিটি তাদের রয়েছে। এই ধরনের উইকেটে তারা যথেষ্ট পরিমাণে ম্যাচ খেলেছেন, ফলে এই লো হওয়ার যে ব্যাপারটা সেটার সাথে যদি তারা মানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ দলের সামনে যথেষ্ট সুযোগ আছে। ম্যাচটা ইজিলি তারা যদি আস্তে ধীরে সময় নিয়ে খেলেন, বাংলাদেশের স্পেশালি টপ অর্ডার ব্যাটারটা এই 248 রানের টার্গেট কিন্তু বাংলাদেশের পক্ষে ইজিলি চেস করা সম্ভব এবং ম্যাচটা জেতা সম্ভব। সেই প্রত্যাশাই আমরা করবো। আমরা নিশ্চয় চাইবো বাংলাদেশ ম্যাচটা জিতেই সিরিজটা শুরু করবে। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.